আজকে মুসলমানের যুবক, তোমাদের ফেরার অপেক্ষা ইসলাম। তোমরা যদি নামাজি না হও, চরিত্রবান না হও, জীবনটা যদি নারীর পিছনে আর ছবির পিছনে, নর্তকীর পিছনে আর উলঙ্গ ছবির পিছনে, মদ জুয়া জিনা ব্যভিচারের পিছনে শেষ করে ফেলো, এই চোখের দৃষ্টি, এই নজর, এই চোখের দৃষ্টি, এটা যদি নষ্ট করে ফেলো গুনাহ দেখতে দেখতে, নাপাক ছবি দেখতে দেখতে, তো তোমরা নিজের জীবনই ভালো বাঁচবা কেমনে, ইসলামের জন্যই লড়বা কেমনে? আর মুসলমানের যুবক যদি হেরে যায়, মুসলমানের যুবক যদি পড়ে যায়, তো দ্বীনের জন্য জানবাজি রাখবে কে? এই বুড়ারা, 60 বছর 70 বছরের বুড়া, এবারে আর দৌড়তে পারবো? এবারে দোয়া না করবো? কথা বলেন না কেন? মুরব্বীরা কি করবে? কলিজা ছিঁড়ে দোয়া করবে। অতএব আমি আপনাদের কাছে এতক্ষণের কথার মূল একটা উদ্দেশ্য, আমি দুইটা আয়াত পড়ছি, এই আয়াতের আঙ্গিকে কথাটা বলার জন্য বলছি। আজকে আমরা গুনার মধ্যে সবচেয়ে বেশি, বহুভাবেই আমাদের মধ্যে গুনাহ আছে, বাকি এই নজরের গুনাহ আমাদের সবচেয়ে বেশি। কিসের গুনাহ বলেন না? নজরের গুনাহ। আমাদের চোখ নিয়ন্ত্রণ হারা, বাঁধন হারা। আমাদের যুব সমাজ, ছেলে মেয়ে, তাদের পুরাটা চোখ তারা মোবাইলকে দিয়ে দিছে। ওই যে আগে যে শুনছি যে স্বেচ্ছায় চক্ষুদান করত, কথা বুঝছেন না কথা? হ্যাঁ, মরণোত্তর চক্ষুদান। এই মরণোত্তর চক্ষুদান না, জীবিত চক্ষুদান। ওই দেখেন, ওই দেখেন ইয়া দেখো, ওই মোবাইল কার হাত, হাতে সাইজ হলো ট্যাবলেট সাইজ, তার থেকে তার মোবাইল বড়। যেই অপদার্থ তার হাতেই মোবাইল দিছে, ওই সবচেয়ে বড় অপদার্থ। ওইটা একেবারেই অপদার্থ। সে যদি ভাই হয় তো ভাই অপদার্থ, বাপ যদি হয় ওইটা অপদার্থ বাপ। এই সন্তান নষ্ট করার সবচেয়ে বড় দায়ী আপন গার্জিয়ান। মা বেডি 2 বছরের বাচ্চাটারে বড় মোবাইলটা দিয়ে দিছে, তুই টিপ, এটা তুই তাবু ডিস্টার্ব করিস না, আমি সাইজ দিয়ে আসি ড্রেসিং টেবিলে, এবুডি পাউডার ডলে, হেতে মোবাইল টিপ। কথা বুঝেন নাই? ও বেডি হিন্দি সিরিয়াল দেখে টেলিভিশনে, হ্যাঁ হিন্দি সিরিয়াল দেখে, ইন্ডিয়ান সিরিয়াল দেখে, কি দেখে? মনোযোগ দিয়ে দেখে। হিন্দি সিরিয়ালের সবগুলোর মূল বৈশিষ্ট্য হলো স্বামী স্ত্রীর ঝগড়া, শাশুড়ির থেকে জামাইরে কেমনে আলাদা করতে হবে, দেবর ননদের কেমনে স্বামীর থেকে বিচ্ছিন্ন করতে হবে, মানে সংসার কিভাবে তছনছ করবে, এটা হলো ওই বেঈমানদের সবচেয়ে বড় ষড়যন্ত্র। সবগুলোর বৈশিষ্ট্য এটা। মহিলারা এইটা দেখা বিবাহের পরে 6 মাসও একসাথে আর থাকতে চায় না। 6 মাসও না। বেডির সিদ্ধান্ত, মরিয়ার বাসি তে বেড়ারে তার বাপ মার থেকে আলাদা করুন। জীবনের সাধনা এটা। হায় হায়, লানত, অভিশাপ ওই নারীর প্রতি, যে নারী তুমি বেটি তোমার একটু সুখের জন্য স্বামী বেচারাকে আলগা করে লাইলা। তুমি তো কিছুক্ষণের সুখ হয়তো পাইবা, কিন্তু এই স্বামী মা বাবার নাফরমানির কারণে এই ছেলেটা তারে তো চিরদিনের জন্য জাহান্নামী বানাই দিল। মা বাপ যদি কষ্ট পায়, আহাজারি করে, মা বাপের কলিজার মধ্যে যদি ব্যথা লাগে, তো এই সন্তান জাহান্নামী হবে না? বলে। এজন্য আমরা প্রত্যেকেই এই কথাটা বলতেছিলাম, আজকে আমাদের সবচেয়ে বড় গুনাহ আমাদের ছেলেদের, আমাদের মেয়েদের, আমাদের নারীদের, আমাদের পুরুষদের, আমাদের জওয়ান, আমাদের বুড়া, আমাদের যুবতী, আমাদের বৃদ্ধা, সবার একটাই বড় রোগ, আমরা চোখ অনিয়ন্ত্রিত। বুড়া মানুষও টেলিভিশন চায়, বুড়া চাচা বাঁকা হয়ে গেছে, কাশে বেরামে ধরে গেছে, কিন্তু এবার টেলিভিশন সাউন্ড, বেডির সাউন্ড, চা দোকানে নাচ গান দেখার অভ্যাস ছোটে নাই। এমন অভ্যাস আছে কিনা বলেন না? যার নাই হেবড়া রাগ না হইলেই ভালো। আর যে বেটা রাগ হইলে, আপনার অভ্যাস থাকলে, আপনার রাগ হইলেই কি আর আসলেই কি। অতএব
নজর নিয়ন্ত্রণ করা চাই, নজর হেফাজত করা চাই, নজর সুন্দর করা চাই। অতএব আমার বাপ, আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের এই দুইটা আয়াতের তরজমা শুনাইতে চাই। এটা পুরুষদের জন্য, নারীদের জন্য, উভয়টা। একজন মুসলিম পুরুষ, তার ব্যাপারেও আল্লাহর হুকুম, একজন মুসলিম নারী, তার ব্যাপারেও আল্লাহর হুকুম। উভয়কে আল্লাহ তাআলা বলছে চরিত্রের হেফাজতের জন্য সবচেয়ে প্রথম শর্ত, 1 নাম্বার দৃষ্টি হেফাজত। কোনো মানুষের চরিত্র সুন্দর কিনা এটার প্রমাণ তার নজর ঠিক কিনা। আমরা ওই কথা শুদ্ধ কয়, ফ্যান ফিনছে, শার্ট গাও দিছে, স্প্রে লাগাইছে, কথাবার্তা এমনি কুয়াইয়া কয় জি 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 আঙ্কেল কেমন আছেন, ভালো আছেন, এ আর মাশাআল্লাহ দেখছুনিও ভদ্র ভদ্র বাইয়া পড়তে আছে একবার এবার। না 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 না, 1 নাম্বার পবিত্রতা, সুন্দর, উত্তম আখলাক, সৎ চরিত্রবানের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো যে যার চক্ষু নিরাপদ, যে চোখ নিরাপদ রাখে। 1 নাম্বার এটা আল্লাহ তাআলা বলেন। আর চূড়ান্ত হলো যে নিজের লজ্জাস্থান হেফাজত করে। এই 2 দিকের বেড়া, মাঝখান দিয়ে এর ভিতরে যা আছে সবগুলো এতে নিয়ন্ত্রিত হবে। যে নিজের চোখকে হেফাজত করে, নামাইয়া রাখে, ভিন নারী, হ্যাঁ, যেই দৃশ্য দেখা, যেই ছবি, যেই নাচ গান, অশ্লীল দৃশ্য, হ্যাঁ, উলঙ্গ ছবি, বেপর্দা নারী, ভিন নারী, যাকে দেখার আমার কাছে অনুমতি নাই, আল্লাহ অনুমতি দেন নাই, তার থেকে নজর যে নামিয়ে রাখে এবং নিজের লজ্জাস্থান যে হেফাজত করে, আল্লাহ কোরআনে বলছে যালিকা আজকা লাহুম, এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পবিত্রতা। এটাই হলো সর্বশ্রেষ্ঠ, কি বলেন না, পবিত্র, সেই বড় পবিত্র। এবার এই শুদ্ধ কথা কোক আর সিটেঙ্গা কথা কোক, কথা নোয়াখাইল্লা হোক আর সিলিটটা হোক, এটা দেখার বিষয় না। দেখার বিষয় হলো তার নজর, দৃষ্টি এটা নিচের দিকে কিনা, আর লজ্জাস্থান হেফাজত কিনা। এই দেখেন আল্লাহ কি বলে শোনেন। 18 নম্বর পারা 24 নম্বর সূরা, সূরায়ে নূর, এই সূরার 30 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন, লিল মুমিনিন, সমস্ত মুমিন পুরুষদেরকে, মানে এই হুকুম কার্যকর শুরু হবে যেই ছেলেটা সাবালক হইছে, যেই মেয়েটা সাবালক হইছে, ওই দিন থেকে 100 কার্যকর। কোন ছেলের উপরে যেদিন গোসল ফরজ হয়েছে, প্রথম যেদিন তার বীর্যপাত হয়েছে, সেদিন থেকেই সে সাবালক, প্রাপ্তবয়স্ক, সেদিন থেকেই সে যুবক, সেদিন থেকে ইসলাম মানা পুরাটা 100 তার উপরে ফরজে আইন। ওই দিন থেকে তার 1 মিনিট 1 সেকেন্ড হিসাবের বাহিরে হবে না। প্রতি সেকেন্ড নিঃশ্বাসের জন্য তাকে মৃত্যু পর্যন্ত, মানে বালেগ হওয়ার দিন থেকে মৃত্যু পর্যন্ত যে হায়াত পাইছে, যে দূর আল্লাহর কাছে হিসাব দিতে হবে তদ্দূর। রাতের হিসাব, দিনের হিসাব, হাঁটলে, বসলে, উঠলে, খাইলে, ঘুমাইলে, এমনকি নিঃশ্বাসের হিসাবও খোদার কসম আল্লাহর কাছে দিতে হবে। কোন মেয়ে যেদিন তার প্রথম মাসিক শুরু হয়েছে 13-14 বছর বয়সে, সেদিন থেকে সে প্রাপ্তবয়স্কা, সাবালিকা, সে যুবতী। অতএব সেদিন থেকে মৃত্যু পর্যন্ত তার হায়াত যতদিন পাইছে, একদিনের ভালো মন্দ, জায়েজ না জায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ, সব কিছুর হিসাব সে আল্লাহর কাছে দিতে হবে। কথা বুঝলেন কিনা আপনি? হ্যাঁ, এটা জরুরি, এটা জরুরি। স্বামীর কারণে, শ্বশুরের কারণে, স্ত্রী, মহিলা বলেন আমার স্বামী বাধ্য করছে দেবরের সাথে দেখা করা, স্বামী বাধ্য করছে ভাসুরের লগে দেখা করতে, খোদার কসম স্বামী যদি আসমান ভাঙ্গাও মাথাত ফালায়, তারপরও স্ত্রীর জন্য এই কথা মান্য করা স্বামীর হারাম।
আর স্বামী যদি এই হারাম কাজের জন্য বাধ্য করে স্ত্রীকে, এই স্বামী জালেম। এই স্বামী কি বলেন না কেন? শাস্তো ভাই, জ্যাঠতো ভাই, খালতো ভাই, ফুফাতো ভাই, দুলা ভাই, তারারে কইছে বাদ বাইরা দাও, তুমি আজ্ঞায় দাও, তারা মেহমান, সব সময় কি আর আইয়েনি? হ্যাঁ, যেই স্বামী বলে, যেই শ্বশুর বলে, এই উভয়টাই জালেম, নিকৃষ্ট পাপী, সীমা লঙ্ঘনকারী, সীমা লঙ্ঘনকারী, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। আল্লাহর হুকুমের বিরোধিতা করে মাখলুকের হুকুম মানা অনুমতি নাই, অনুমতি নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ওনাকে মূর্তি পূজা করতে বাধ্য করতে চাইছে, করছে না? কইছে না যে নরে তেজ্য পুত্র করে দেবো বেড়া? কোরআনের আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমনেরে আমি ছেড়ে দিলাম। কিসের জন্য? ঈমানের জন্য। কিসের জন্য বলেন না? ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। কোরআনে আল্লাহ বলেন, তোমার মা বাপ যদি তোমাকে আমি আল্লাহর সাথে শিরিক করতে বলে, তুমি কোনোভাবেই তার অনুসরণ করবে না। হ্যাঁ, তবে মা বাবার সাথে কষ্টদায়ক আচরণ করবে না, ব্যবহার করবে ভালো, ব্যবহার করবে উত্তম, তার গায়ে হাত দিবে না, তারে ধাক্কা দিবে না, তারে গালি দিবা না, তারে ধমক দিবা না, কিন্তু তার কথা মানবা না। কোন কথা? আল্লাহর নাফরমানির কথা, শিরিক, কুফর, নাজায়েজ, হারাম, হারাম। সেদিন আমার কাছে এক যুবক ভাই জিজ্ঞেস করছে এই কথা, যে তার বাবা তাকে বাধ্য করতেছে তার দোকান দেখাইয়া 5 লাখ টাকা সুদে টাকা নিয়ে দিতে। মন নাই? আমি পরিষ্কার আমরা বলছি যে অসম্ভব কথা। তোমার বাপ প্রয়োজনে তোমারে ঘর থেকে বের করে দিবে, দেও। এক তো তুমি তারে গালি দিও না, কিন্তু তুমি তার এই কথা মান্য না। এই কথা মানার অধিকার, যেটা আল্লাহ হারাম করছেন সেটা বাবার কথার কারণে হালাল? আরে বলেন না কেন? যেটা আল্লাহ হারাম করছেন সেটা স্বামীর কথার কারণে হালাল না। না, আমি কিতা করতাম, বেডিতে এই সমস্ত ফাঁকনা কথা কইলে হইতো না। তে বেড়া বাতানে চাইলানে আমি রাইন্দা দেই, এরপরে কিতো বেডি হেতে কইতে পারবো। আরে আলাপ হোক, এসব আলাপ করলে হইতো। ফেরাউনের ঘরে বিবি আসিয়া ফেরাউনের মতো জালেম কাফের, তার ঘরে নিজের ঈমান 100 ঠিক রাইখা দেখায় দিছে পৃথিবীবাসীকে যে জমিনে ফেরাউনের চাইতে বড় কাফের কে হবে। আমি তার ঘরে থাইকে ঈমানদার থাকছি, আমি স্ত্রী আসিয়া, আমি জান্নাতি। অতএব পৃথিবীর সবচেয়ে বড় জালেমের ঘরে থাকলেও, পাপীর ঘরে থাকলেও তোমাকে আখিরাত বরবাদ করতে পারবা না। আল্লাহ আমাদের মা বোনদেরকে বুঝার তৌফিক দান। আপনাদের